এই ব্যাচটাও আমার হয়ে গেল, দেখুন। লাইট ব্রাউন করে ভাজতে হবে। আরেকটা ব্যাপার, রসটা আমি গুড় দিয়ে করেছি, কেউ ইচ্ছে হলে কিন্তু চিনির রস করতেই পারেন। চিনির রস করলে এটা আর একটু সাদা ধরনের লাগবে দেখতে। আমার যেহেতু এগুলো গুড়ের রসে ফেলছি, আমার এটাই ভালো লাগে আর কি। হ্যাঁ, মায়ের হাতে চিনির রসও খেয়েছি। এখন আমি একটু কড়াই ডাল বেটে নেব। কাল রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। একটা দেখি কি বানানো যায়। প্রথমেই আমি ঠিক করিনি, আগে বেটে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। কড়াই ডাল আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, বেড়ে গেছে। এবার এটা আমি এতে ঢেলে দিচ্ছি। কেটে নিয়ে ফিরে এলাম, এইগুলো এইভাবে বাটা হয়ে গেছে। দেখাচ্ছি, বাটা হয়ে গেছে। এবার খুব জল দিয়ে কিন্তু বাটা যাবে না, একটু শক্ত শক্ত থাকবে। তার মাঝখানে যেহেতু মিক্সিতে বাটলাম, তো একটু হয়তো পুরোটা হবে না ঠিক মতো, একটু দানা দানা মাঝে থাকলেও থাকতে পারে, থাকছে। হ্যাঁ, তাতেই হবে, কিন্তু দানা দানা মাঝে থাকলেও কোনো অসুবিধা নেই। এবার আমি এটাকে একটু ফেটিয়ে নেব। ফেটালে পরে এরকম ভাবে মিক্সড করলে, ফেটালে নরম করতে হবে, তা নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। যাই বানাই না কেন শক্ত হয়ে যাবে। এভাবে ফেটিয়ে যতটা পারবো নরম করব, তারপরে আমি দেখাচ্ছি। এখানে আমি এটা 300 ওজনের পাটালি গুড় দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি জল, দিয়ে এটা আমি গ্যাস জ্বেলে দিচ্ছি। গ্যাস জ্বেলে দিচ্ছি। এবার এটা রস হতে থাকুক। একদম সিম আছে, এটা গলুক, তারপরে আমি দেখাচ্ছি। আমার রসটা হয়ে গেছে, রসটা একদম হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখবো। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি এই যে ডালটা ফেটিয়ে রাখলাম, তার মধ্যে আরো কিছু জিনিস আমি ব্যবহার করব, সেগুলো আগে দেখিয়ে নিচ্ছি। ছোট চামচের 2 চামচ মৌরি দিলাম, দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ। ছোট চামচের 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিচ্ছি ঘি, ব্যাস। এইগুলো দিয়ে আর একবার আমি মেখে নেব, ফেটিয়ে নেব। এটা দিয়ে এইভাবে ফেটালেই হবে। অনেকটা কিন্তু পাতলা করে নিয়েছি ফেটিয়ে, অনেকটা বেশি হয়ে গেছে। এখন যত ফাটবে বা এটা সফট হবে আর লাইট ওয়েট হবে, হালকা হয়ে যাবে, তত কিন্তু এর ভেতরে জুস ঢুকবে, রস ঢুকবে। ব্যাস, আমার ফেটানো হয়ে গেছে। এবার ফ্রাই প্যান বসিয়ে দেবো। ফ্রাই প্যান বসিয়ে তারপর আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই তেল দেবো, বেশি করে তেল দিয়ে দিলাম। এই তেলেতে দিয়ে দিচ্ছি একটু ঘি। তেল এখনো গরম হয়নি, অল্প অল্প গরম হয়েছে। ঘি দিয়ে দিলাম, দেখছি একটু তেল গরম হয়েছে কিনা, মনে হচ্ছে হয়ে গেছে। ছোট একটা ড্রপ দিচ্ছি। হ্যাঁ, হয়েছে। বড়াগুলো ছাড়ছি।
একটু ছোট সাইজ করে ছাড়ছি কারণ ওগুলো ফুলবে। করছি এখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে কি করছি, রসবড়া করছি, রসবড়া পিঠে। হ্যাঁ, সাইড দিয়ে আগে দেবো, কারণ সাইডে যেহেতু আঁচটা একটু কম যায় সেই জন্য আগে সাইডে দেব। শেপ ঠিক আসে না, যেমন ইচ্ছা শেপ করতে পারেন, তবে যাই হোক এগুলো তো একটু তো গোল ধরনের হবেই। এইবারে আসবো মাঝের দিকে, খুব বড় বড় করার দরকার নেই, রসে দিলেই কিন্তু এগুলো আরো বড় হবে, এখনো একটু বড় হবে ভাজতে গেলে, রসে দিলেও একটু বড় হবে। আচ্ছা, এবার যেগুলো নিচে হয়ে যাচ্ছে আপনার একটু চাপ দিলে নিচে থেকেই খুলে যাচ্ছে, এই যে এইভাবে সব খুলে যাচ্ছে, পুরোটা ভাজবো এইভাবে। আর খুব কিন্তু মানে কড়া করে ভাজা হবে না, ঠিক আছে, হালকা ভাজা হবে। ওকে, গুলো একটু ব্রাউন করে ভাজবো। আমার যে কোনো রান্নাতে ইদানিং আমি কিন্তু একটু কিছু টিপস শিখিয়ে দিচ্ছি নতুনদের আর কি, তো এখানেও টিপস আছে, সেগুলো আমি বলে দিচ্ছি। যে এই যে দেখুন, এই রসবড়া পিঠেতে জেনারেলি গুঁড়ো দুধটা কেউ দেয় না, এটা আমার নিজস্ব পছন্দের জিনিস এবং খেয়ে দেখবেন। আর একটা হচ্ছে এই ব্যাটারটাতে ঘি দেয়া, এটাও কিন্তু আমারই জিনিস, আমারই মাথা থেকে বেরোনো আর কি, বের করা। তো নানা রকম রান্না বান্না করি তাতে এরকম হয়। আর একটা জিনিস হচ্ছে টিপস, এটা সবাই বলবে না, দেখায় সবাই, কি বৃত্তান্ত সেগুলো বলে না। যেমন ধরুন বলে দেবে এটা ভেজে নিয়ে আমি রসে দিয়ে দেবো, হ্যাঁ আমি তো রসটা করে নিলাম আগে, তো রসে আমি দিয়ে দেবো। কিন্তু রসে দেওয়ারও একটা কায়দা আছে, সেটা হচ্ছে রসও গরম, বড়াটাও গরম, এই অবস্থায় যদি দেন তাহলে বড়া কিন্তু ছড়িয়ে যাবে, একদম গলে যাবে, একদম গলে ভেঙে যাওয়া মতো হবে। হ্যাঁ, সেই জন্য দুটোর একটা কিন্তু একটু ঠান্ডা হতে হবে। আমি গরম বড়াগুলো দিয়ে দেবো একটু ঠান্ডা রসে, মানে উষ্ণ গরম রসে, ঠিক আছে, তাহলে কিন্তু ভালো মতো হবে। ব্যাস, এবার আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি দেখাচ্ছি আপনাদের। এই অবস্থায় আমি বড়াটা তুলে নেব। আর পাশেই দেখুন আমার কিন্তু রস রয়েছে, তো আমি এগুলো বড়াগুলো এবার তুলে নিচ্ছি বড়াগুলো। এবার এই রসে আমি এগুলো ছেড়ে দিলাম। হ্যাঁ, এই রসে যেহেতু ছেড়ে দিলাম, এগুলো হালকা আছে, এখন ভাজবে। যখন রস ভরে যাবে এতে, তখন কিন্তু এগুলো ডুবে যাবে। আবার বাকিগুলো ভেজে নিয়ে আমি দেখাচ্ছি। থার্ড ব্যাচটা আমি ছোট কড়াতে নিয়ে নিলাম, কমে গেছে তো সেই জন্য কড়াতে নিয়ে নিলাম। এই ব্যাচটাও আমার হয়ে গেল, দেখুন। লাইট ব্রাউন করে ভাজতে হবে। আর একটা ব্যাপার, রসটা আমি গুড় দিয়ে করেছি, কেউ ইচ্ছে হলে কিন্তু চিনির রস করতেই পারেন। চিনির রস করলে এটা একটু সাদা ধরনের লাগবে দেখতে। আমার যেহেতু এগুলো গুড়ের রসে খেলছি, আমার এটাই ভালো লাগে আর কি। হ্যাঁ, মায়ের হাতে চিনির রসও খেয়েছি। দেখুন আমার রস বড়াগুলো কত বড় হয়ে গেছে, ডুবে গেছে, ভেতরে কিছু ডুবে গেছে, উপরে কিছু লেগে রয়েছে, দেখছেন তো, উপরে একদম কিন্তু ভেসে নেই, যে অর্ধেকটা ভেতরে, অর্ধেকটা ডোবার জায়গা পাচ্ছে না। তো নতুনদের উদ্দেশ্যেও বলছি, রসটা কিন্তু একদম পাতলা হবে না। হ্যাঁ, রসগোল্লার রস যেরকম হয় সেরকম হবে। এবার রসটা কি হয়, রসগোল্লার রসের মতো এটা করতে গেলে রসটা আস্তে আস্তে কমবে। যত মানে আমি যেহেতু গুড় দিয়ে করলাম, চিনি দিয়ে করলেও ও তো যত ফুটবে, মানে কাঁচা গন্ধটা যখন যাবে তখন তো ও কমবে। তাই সাইডে না 2 চামচ করে করে একটু জল দিয়ে দিতে হবে,
ঠিক আছে। তো আমি যেহেতু এটা বেশি করে জল দিয়ে দিয়েছিলাম প্রথম থেকে, আমার গুড় গলতে গলতে এটা ঠিক মানে যেরকম আমার থিকনেসটা দরকার সেই রকম এসে গেছে। একদম পাতলা হবে না, জলের জলের মতো টলটল করবে না। আর চিনিটাও বা মিষ্টিটাও আপনারা নিজেদের স্বাদ মতো করবেন। তো আরো এটা ফুলবে, আরো যত সময় যাবে। এটা তো আমার জাস্ট ভাজা শেষ হলো, তাতেই দেখুন এই অবস্থা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাজাটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে ভাজাতে যদি আপনি খুব কড়া করে দেন তাহলে কিন্তু ভেতরে রস ঢুকবে না। ওই জন্য একটু লাইট ব্রাউন করে ভাজতে হবে। এই টিপস গুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন। রসবড়া কিন্তু ভীষণ ভালো হয়েছে। আজকের মতো এখানে রাখবো আমি। একটা অন্য পাত্রতে আমি তুলে দিচ্ছি। এখনই এত বড় সাইজ হয়ে গেছে, এটা যত বেশি টাইম দেবেন এ কিন্তু তত রস টানবে, এবং রসটা আস্তে আস্তে কিন্তু শুকিয়ে যাবে, মানে এরা সবাই টেনে নেবে আর কি। আমার রসবড়া রেডি টু সার্ভ। কিন্তু এটা বেশি তো ভিজলো না, এটা আরো ভেজাতে হবে। হ্যাঁ, যত বেশিক্ষণ এটা ভেজাবেন তত কিন্তু রস টেনে রসটা পুরো ড্রাই হয়ে যাবে আর কি। আমার তো রস উপর থেকে আর একটু দিয়ে দিলাম, ভেতরে মানে উপরের গুলো কিন্তু আরো পাবে। দেখেছেন উপরের গুলো কিন্তু উপরে রয়েছে, রসের উপরে রয়েছে, এই পোর্শন গুলো একটুখানি করে নিচে আছে, যার জন্য চামচ দিয়ে বা যাই হোক ছোট হাতা দিয়ে উপরেরটা নিচে, নিচেরটা উপরে মাঝে মাঝে দিয়ে দেবেন, রসটা পুরো টেনে নেবে, আর সাইজও এদের বড় হয়ে যাবে, খুব ভালো লাগবে। তো আজকের মতো এখানে রাখছি, আবার অন্য কিছু নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট এগুলো করতে ভুলবেন না, এগুলোতে উৎসাহ পাওয়া যায়। ধন্যবাদ।